শুধুমাত্র এই একটি কারণেই অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। অর্থাৎ এই একটি ভুলের জন্য আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢোকেনি। তো সেক্ষেত্রে আপনি ধরুন স্ট্যাটাস চেক করেছেন যে আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছিল, ফাইনাল লিস্টে আপনাদের নামও রয়েছে। তা সত্ত্বেও যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টাকা ছাড়লো 17 তারিখেও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, 18 তারিখেও ঢোকেনি, 19 তারিখেও ঢোকেনি এবং 20 তারিখেও অর্থাৎ শেষ দিনেও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবং আপনারা বুঝতেই পারছেন না যে কী কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কিন্তু আপনি জানেন কি, এই ছোট্ট যে ভুলটি আপনি করেছেন সেই ভুলই হচ্ছে আসল কারণ, যার কারণে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। তো কী কারণ সেটা জানাবো। এছাড়া অনেক মহিলা রয়েছেন যারা ধরুন এ মাসে টাকা পেয়েছেন, গত মাসেও টাকা পেয়েছেন, কিন্তু তারা কিন্তু আগামী মাসগুলোতে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে তাদের অ্যাকাউন্টে কোনোভাবে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। দেখুন, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে কী কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। দেখুন, আপনাদের বাড়িতে 3টি কক্ষ বিশিষ্ট বা তার বেশি ঘর রয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে যারা যারা হ্যাঁ দিয়েছেন তাদের সবার অর্থাৎ তাদের প্রায় 99% মহিলাদের টাকা আটকে গেছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন যে গ্রামের ক্ষেত্রে 3টি বা তার বেশি কক্ষ বিশিষ্ট ঘর যদি থাকে তাহলে সেই সমস্ত মহিলারা টাকা পেয়ে যাবে, তাদের টাকা পেতে খুব একটা সমস্যা হবে না। কিন্তু যে সমস্ত মহিলাদের বাড়ি ধরুন সেমি আরবানে অথবা ধরুন আরবানে অর্থাৎ শহরাঞ্চলে, সেই সমস্ত মহিলাদের যদি 3টি বা তার বেশি কক্ষ বিশিষ্ট ঘরে সে যদি হ্যাঁতে যদি টিকমার্ক করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মহিলারা কোনোভাবেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। তার মানে কিন্তু এটা নয় যে আপনাদের বাড়িতে 3টি বা তার বেশি কক্ষ বিশিষ্ট ঘর থাকে, তো সেক্ষেত্রে আপনি না করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় সমস্যা হতে পারে যদি ফার্দার কোনোদিনও ভেরিফিকেশন হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধরুন আপনাদের মধ্যে যারা যারা এটা করেছেন অর্থাৎ 3টি বা তার বেশি কক্ষ বিশিষ্ট ঘর রয়েছে কিনা, যারা যারা হ্যাঁ করেছেন তারা একবার স্ট্যাটাস একবার দেখে দেখবেন তাদেরটা রিভেরিফিকেশন আসছে। অর্থাৎ সেই সমস্ত বাড়িতে আবার ভেরিফিকেশন করতে আধিকারিকেরা যাবেন এবং গিয়ে তারা যাচাই করবেন যে আপনাদের বাড়িতে আদৌ 3টি বা তার বেশি কক্ষ বিশিষ্ট ঘর রয়েছে নাকি আপনি ভুলে সেখানে হ্যাঁ করে দিয়েছেন। দেখুন, এক্ষেত্রে না দুটো কন্ডিশন হতে পারে। 1 নম্বর কন্ডিশন এমন হতে পারে যে হ্যাঁ সত্যি আপনাদের একটি পরিবার এবং আপনাদের 3টি বা তার বেশি কক্ষ বিশিষ্ট ঘর রয়েছে এবং আপনাদের বাড়ি হচ্ছে শহরে। তো সেক্ষেত্রে তো আপনাদের নাম বাদ চলে গেল, সেক্ষেত্রে তো আপনারা আর কোনোভাবে অন্নপূর্ণা যোজনার টাকা আর পাচ্ছেন না বর্তমানে যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী। তো এবার কি হবে না, এবার নেক্সটে আরেকটা যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনে কি হতে পারে, ধরুন একটি পরিবার, সেখানে ধরুন একটি বাড়িতে ধরুন সেখানে 4টি বা 5টি ঘর রয়েছে, কিন্তু সেখানে ধরুন 2 ভাই থাকে। ঠিক আছে, অর্থাৎ 2 ভাই ধরুন এক ভাইয়ের 2টো ঘর, এক ভাইয়ের 2টো ঘর, 4টে ঘর এবং একটা ঘর দুজনে ধরুন শেয়ারে তারা ব্যবহার করে। তো সেক্ষেত্রে কি হয়েছে, সেই যে 2টা ঘর 4টে ঘর যে রয়েছে অর্থাৎ 2টো করে ঘর, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের 3টি কক্ষ বিশিষ্ট ঘর থাকলো না। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা যদি ভুল করে যদি আপনারা হেড অফ দ্য ফ্যামিলি একজনকে করে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের এই ছোট্ট ভুলের কারণে আপনাদের টাকা আটকে গেছে। সেক্ষেত্রে যদি আপনি হেড অফ দ্য ফ্যামিলি যদি 2টো পরিবারের ক্ষেত্রে আপনি আলাদা করতেন তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যাই ছিল না, তো সেক্ষেত্রে আপনারা দুজনেই টাকা পেয়ে যেতেন। কিন্তু এই সমস্ত পরিবারের ক্ষেত্রে যদি আপনি ভুল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যখন ভেরিফিকেশন করতে যখন আধিকারিকেরা আসবেন তখন আপনি তাদেরকে ক্লিয়ারলি বলে দেবেন যে আমি ভুল করে এটা দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের 2টো আলাদা ফ্যামিলি হবে এবং 2টো আলাদা ফ্যামিলিতে দুটো করে ঘর রয়েছে, অর্থাৎ আমাদের 4টে বা 3টি কক্ষ বিশিষ্ট বা তার বেশি কক্ষ বিশিষ্ট ঘর নেই। তাহলে সেক্ষেত্রে হয়তো আপনারা আগামী দিনে টাকা পেয়ে যাবে। তো এবার আপনারা জানিয়ে দিই না যে এমন অনেক মহিলা রয়েছে যারা অলরেডি টাকা পেয়েছে, গত মাসেও পেয়েছে, আগের মাসেও পেয়েছে এবং ইভেন তারা আগস্ট মাসেও টাকা পেয়েছেন। এই সমস্ত মহিলারা কিন্তু কোনোভাবেই আর টাকা পাবেন না। এদের মধ্যে প্রথমে কারা পড়ছেন, যাদের স্যালারি বা যাদের ইনকাম 10,000 টাকার ওপরে, অর্থাৎ যেই সমস্ত মেয়েরা অথবা যেই সমস্ত মহিলারা ধরুন মাসে 10,000 টাকার বেশি ইনকাম করে, ধরুন কোনো সরকারি অফিসে চাকরি করে অথবা ধরুন পার্ট টাইম চাকরি করে,
অথবা ধরুন কলেজে পার্ট টাইম টিচার বা স্কুলে পার্ট টাইম টিচার বা এসএসকে এমএসকে দিদিমণি, অথবা যারা ধরুন স্বাস্থ্য মানে যারা এসএসকে এমএসকে দিদিমণিরা রয়েছেন, তারা যারা রয়েছেন অর্থাৎ যারা যারা ধরুন মাসে 10,000 টাকার বেশি ইনকাম করেন এবং তারা সরকারি চাকরি করেন বা অর্থাৎ সরকার থেকে টাকা পাচ্ছেন, সেই সমস্ত মহিলারা কিন্তু কোনোভাবে টাকা পাবেন না। তারা যদি পেয়েও থাকেন তাহলে সেক্ষেত্রে এই সমস্ত মহিলাদের নাম সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে আগামী দিন থেকে, অর্থাৎ নেক্সট মাস থেকে এই সমস্ত মহিলারা আর কোনোভাবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এছাড়া যে সমস্ত মহিলার ধরুন 12 লক্ষ টাকার বেশি ইনকাম পরিবারের, তো সেই সমস্ত মহিলারাও কিন্তু আর টাকা পাবেন না। যখনই ভেরিফিকেশন হবে তখনই এই সমস্ত মহিলাদের নাম বাতিল হয়ে যাবে। এছাড়া যদি আপনাদের যদি কাউকে মনে হয় যে যারা ধরুন সরকারি চাকরি করা সত্ত্বেও পেনশনার্স হওয়া সত্ত্বেও যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, সেই সমস্ত মহিলাদের নামে কিন্তু আপনি কমপ্লেন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বলতে হবে যে সেই মহিলা চাকরি করে অথবা সেই মহিলা অথবা সেই মেয়ে পেনশন পায়,